আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু রানি অ্যান্ড রনিস ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, সবার দোয়ায় আমরাও অনেক ভালো আছি। আজ আমি শেয়ার করছি আপনাদের সাথে অন্যরকম একটা ভ্লগ। আজ আমি দেখাবো আমেরিকার বুকে বাংলাদেশি কৃষক। আসলে কৃষক বললে ব্যাপারটা ভুল হবে না, মানে আমেরিকায় আমরা কি করি। এখন যদিও আমাদের এখানে সামার টাইম শেষ, তো এখন উইন্টারও চলে আসছে। আমাদের ব্যাকইয়ার্ড, আমাদের গার্ডেন, এসব সব সুন্দর করে আমাদের ক্লিন করে ফেলতে হবে। এই যে ক্লিন আপ করতে করতে একটা ঢ্যাঁড়স গাছে আমি একটা ড্রাই ঢ্যাঁড়স খুঁজে পেলাম। নেক্সট ইয়ারে এটার বিচি দিয়ে ইনশাল্লাহ গাছ লাগানো হবে। আজ বাবার ছেলের প্রজেক্ট হলো ব্যাকইয়ার্ড ক্লিন আপ, তো তারা নেমে পড়লো ব্যাকইয়ার্ড একটু ক্লিন আপ করার জন্য। আর বিদেশ বাড়িতে যারা থাকেন সবাই জানেন, আর নিজেদের বাড়ির কাজ আমাদের নিজেদের সবার নিজের হাতেই করতে হয়। এখানে চাইলে এরকম হেল্প হ্যান্ড পাওয়া যায় না। আর আমার মনে হয় নিজের কাজ নিজে করতে পারার মধ্যে আনন্দ আছে। আর এটা হলো আমাদের নতুন সদস্যের নতুন ঘর। এটা ছিল আসলে আমাদের একটা স্টোরেজ রুম। তো স্টোরেজ রুমটাকেই আমার হাজব্যান্ড কবুতরের জন্য সুন্দর করে ঘর বানিয়ে ফেললো। তো এই নিউ গেস্ট যারা এখন আমাদের পরিবারের সদস্য, তাদেরকে আমি একটু পরে দেখাচ্ছি। এখন দেখাবো বাবা ছেলে তারা কি করছে। আমার এই গার্ডেনের এখানে, যেখানে আমি ভেজিটেবল লাগাতাম, সেখানে তিনটা গাছ ছিল বড় বড়। তো গাছগুলা কাটা হয়েছে কিন্তু গোড়াটা তোলা হয় নাই। তো আজ তাদের প্রজেক্ট হলো যে করে হোক এই গাছের গোড়া তারা তুলে ফেলবে। আসলে দেশের মানুষ হয়তো বুঝে না, মনে করে আমেরিকায় হয়তো সবই রেডিমেড পাওয়া যায়। আর এটা করতে কিন্তু তাদের ভালোই কষ্ট করতে হয়েছে। হয়তো দেশে থাকলে কাউকে 1-2 হাজার টাকা দিলে হয়তো এই কাজটা করার জন্য লোক পাওয়া যেত, কিন্তু আমেরিকাতে এটা সম্ভব না। ছোটোখাটো কাজ করার জন্য এখানে আসলে লোক পাওয়া খুবই অসম্ভব। আর যদিও পাওয়া যায় তাহলে তাদের ডিমান্ড থাকে অনেক বেশি। অনেকক্ষণ চেষ্টা করার পর তারা আসলে সাকসেস হতে পেরেছে। এই যে তারা অলমোস্ট সাকসেস হলো এত বড় একটা গাছের গোড়া তুলতে। আর আমার বাবাটাও দেখলাম, সে এইসব কাজ করতে তার বাবার মতো খুবই আগ্রহ প্রকাশ করে। আর দেখি খুব এক্সাইটেড হয়ে আসে যে হেল্প করার জন্য। আগেই বলেছিলাম এটা ছিল আমাদের একটা স্টোরেজ রুম। তো স্টোরেজ রুমটাকেই আমার হাজব্যান্ড কবুতরের জন্য লাক্সারি ঘর বানিয়ে ফেলেছে। এটা পরে আমি সবার সাথে শেয়ার করব। এখন এখানে 2 জোড়া কবুতর আছে যাদেরকে আমাদের শাফি ভাই আমাদেরকে গিফট করেছে। এই হলো তাদের লাক্সারি হোম। শুধু কবুতর না, আমার বাসায় আরও অনেক সদস্য আছে, যা পরে এক সময় শেয়ার করব সবার সাথে। আর আজ ওয়েদারটাও এরকম, বেশি ঠান্ডা ছিল না, তারপরও দেখছি ছিটাফুটা করে স্নো পড়া শুরু হয়ে গেছে। তো উইন্টার আসার আগেই যদি এইসব কাজ করে ব্যাকইয়ার্ড গার্ডেন সুন্দর করে ক্লিন করে ফেলি আমরা, তো নেক্সট ইয়ারে যখন সামার চলে আসবে তখন অনেকটা ইজি হয়ে যাবে আমাদের জন্য। আসলে সংসারের কাজ বলেন আর বাহিরের কাজ, যে কাজই হোক না কেন, কাজ করলে অনেক কাজ, আর কাজ না করলে বসে থাকলে কাজই নাই। এটা আসলে ডিপেন্ড করে এক একজনের উপর। তো সময়ের কাজ যদি আমরা সবাই সময় করে ফেলি তাহলে কিন্তু অনেকটা সব কিছু ইজি হয়ে যায়।
এই ছিল আমাদের আজকের ছোট্ট একটা ব্লগ। যদি আপনাদের আমার এই ছোট্ট ব্লগটা ভালো লাগে তবে ফলো ও সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ইনশাল্লাহ আবার দেখা হবে নেক্সট আমার ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।